আমি ওসি হয়েও কম দামি ফোন ব্যবহার করি। আপনি দামি ফোন নিয়ে ঘুরবেন, ছিনতাই তো হবেই। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন সাংবাদিক আহমদ ওয়াদুদ। বৃহস্পতিবার রাত 11টার দিকে 3 রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা লুটে নেয়। অভিযোগ দিতে থানায় গেলে সেখানেও ভোগান্তির শিকার হন তিনি। ভুক্তভোগী জানান, এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান তাকে বলেন, আমি নিজেই ওসি হয়েও কম দামি ফোন ব্যবহার করি। আপনি এত দামি ফোন নিয়ে ঘুরবেন, ছিনতাই তো হবেই। আহমদ ওয়াদুদ জানান, ঘটনার সময় তিনি স্ত্রী সহ বাসায় ফিরছিলেন। 3 রাস্তার মোড়ে পৌঁছালে একাধিক ছিনতাইকারী তার উপর হামলা চালায়। চাপাতি দিয়ে আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। তিনি বলেন, আঘাত গুরুতর ছিল না, এটা সৌভাগ্য। আমার স্ত্রী একটু দূরে থাকায় নিরাপদ ছিলেন। মোহাম্মদপুর থানার দূরত্ব ঘটনাস্থল থেকে মাত্র 3 মিনিট বলে দাবি করে তিনি জানান, ঘটনার 5 মিনিটের মধ্যে আমরা থানায় পৌঁছাই। ডিউটি অফিসারের কক্ষে গিয়ে বিস্তারিত বলি, কিন্তু তারা বলেন অপেক্ষা করুন। লিখিত অভিযোগও দিলে পুলিশ একটি মোবাইল নাম্বার দিয়ে বলে এটি দায়িত্বপ্রাপ্ত এএসআই আনারুলের নম্বর। তিনি তখন অন্য জায়গায় ব্যস্ত ছিলেন। ওয়াদুদ বলেন, আমি অনুরোধ করি ঘটনাস্থলে কাউকে পাঠাতে, কারণ ছিনতাইকারীরা এখনো থাকতে পারে, কিন্তু জানানো হয় তা সম্ভব নয়। পরে তিনি ওসির কক্ষে গিয়ে বিস্তারিত জানান। তখনই ওসি দামি ফোন ব্যবহারের বিষয়টি উল্লেখ করে বক্তব্য দেন বলে দাবি করেন ভুক্তভোগী। পরে ভুক্তভোগী নিজেই কয়েকটি জায়গায় খুঁজে এএসআই আনারুলের সঙ্গে দেখা করেন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে গেলে সেখানে ছিনতাইকারীদের দেখতে পান বলেও জানান তিনি। অদূত বলেন, আমি নিজেই দূর থেকে তাদের দেখিয়ে দিই, কিন্তু আনারুল সেখানে না গিয়ে কিছুটা দূরে অন্য কয়েকজনের সঙ্গে কথা বলেন। আমি পুনরায় দেখিয়ে দিলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে শুধু দাঁড়িয়ে থাকেন। এর মধ্যে ছিনতাইকারীরা ধীরে ধীরে সরে যায়। এএসআই আনারুল বলেন, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, ভুক্তভোগী মূল সড়ক ছেড়ে গলির ভিতরে গিয়েছিলেন। সেখানে মাঝে মধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছি। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যটি সামগ্রিক প্রেক্ষাপটে নয়, বরং আগের একটি প্রসঙ্গ ধরে বলা হয়েছিল। এটি এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় দাবি করেন তিনি। এর আগেও গত 27 জুন বছিলা 40 ফিট এলাকায় ছিনতাইয়ের শিকার হন সাংবাদিক নূরে আলম সিদ্দিকী। তাকেও অস্ত্রের মুখে পড়ে মোবাইল ও মানিব্যাগ হারাতে হয়।